জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায়ও না, এই সুযোগ আর পাবে না, এই সুযোগ হারায়ও না কারো ফান্দে পড়িয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ঠিক না? ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ। মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে, শিক্ষাঙ্গন রাখে রণক্ষেত্র বানাইয়া, বছরের পর বছর থাকে সে ঝঞ্ঝাট লাগাইয়া। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায়ও না কারো ফান্দে পড়িয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ঠিক কিনা? জমি জামা ভিটে মাটি বেচিয়া বাবায়, মাসে মাসে পড়ালেখার খরচা দি পাঠায়, পাশ করিয়া আইব বাছা ধন, দূর হইব দুঃখ জ্বালা সকল নটন। এত আশায় বুক বাঁধিয়া থাকে যে বাপ মায়, সেই নাই আশার বাসা হায়রে পুইরা করে ছায়। বই ছাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া, বই ছাড়িয়া মাদক দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া, সুন্দর জীবন তোমার দেয় যে ধ্বংস করিয়া, অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া, অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এ সুযোগ হারায়ও না কারো ফান্দে পড়িয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ঠিক না বে ঠিক? হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। ঠিক কিনা? মাঝে মাঝে চলবে, সজাগ থাকবেন না ঘুমাবেন? কারা কারা ঘুমাবেন হাত তুলেন। বুঝে নাই, বাকিরা সজাগ আছে আলহামদুলিল্লাহ। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত। ঠিক কিনা জোরে বলেন? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না,
মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা হায়। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার। সুজোড়া পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসি শুধু ফিক ফিক। ওদিকে গেলে দু চোখ, মনে হয় ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হয় পুরুষ মানুষ না। মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। আছে না নাই? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুড়ি, পড়লো ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওর নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হায় মাইয়া মানুষ না। এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। হায় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। যেগুলো ঠিক বলতেছে চেক করে দেখেন, অনেকের প্যান্টে ছিঁড়ে আছে, এটাও ঠিক। হ্যাঁ সবই ঠিক, কথা কয় না কেন? সবই কি